এই কুরবানির পশু জবাই করার আগে আমরা যেন আমাদের মনের পশুকে কুরবানি করি। আমাদের ভেতর যে হিংসা, বিদ্বেষ, যে লালসা, যে খায়েশ, অন্যকে ক্ষতি করার যে আমাদের চিন্তা চেতনা, আমাদের পরশ্রীকাতরতা, পরচর্চা, পরনিন্দা, এটা যেন আমাদের অন্তর থেকে জ্বালিয়ে পুড়িয়ে বের করতে পারি। আমরা যদি অন্তরটাকে আগে জাগ্রত না করতে পারি, অন্তরটাকে পরিশীলিত না করতে পারি, কুরবানি দেওয়ার যে ফাজিলত, যে উদ্দেশ্য, সেটা যদি আমরা অর্জন না করতে পারি, কুরবানিটাকে যদি শুধুমাত্র আমরা গোশত খাবো, আমরা কে কত দাম দিয়ে গরু কুরবানি দিলাম, কে কত টাকার ক্রয় করার সামর্থ্য আছে, আমাদের কুরবানির পশুর ওজন কতটুকু হয়েছে, এগুলো যদি আমরা বাদ না দিতে পারি ভাই, আমাদের কুরবানিটা আসলে হবে কি না এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আসলে কুরবানির পশুর কোনো দাম হয় না। আপনি যখন পশুটাকে ক্রয় করলেন তখন এটা সাধারণ পশু থাকে না, এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত একটা পশুতে পরিণত হয়। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার গরুর দাম কত, ওজন কতটুকু হবে, গোশত কতটুকু হবে, একেবারে অ্যাভয়েড করবেন। খুবই বিনয়ের সাথে বলবেন, ভাই আমার তৌফিকে যা কুলিয়েছে আমি তাই ক্রয় করেছি। দাম আপনি জিজ্ঞেসও করবেন না, কাউকে দাম বলারও দরকার নাই। এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গিয়েছে। আসলে আল্লাহ তাআলার বড় রহমত, এটা আমাদের জন্য বড় রহমত যে আমাদেরকে এখন আগের মতো পরীক্ষা দিতে হয় না। আপনি কুরবানির পশু জবাই করেছেন, আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় না যে আকাশ থেকে অগ্নি এসে আমাদের কুরবানি কবুল হয়েছে কিনা জ্বালিয়ে দিবে। এটা আমাদের জন্য অনেক বড় রহমতের। কারণ যদি এখন আবার আকাশ থেকে অগ্নি নাজিল হতো আর আমাদের কুরবানির সময় যদি আমরা অপেক্ষা করতে হতো যে হে আল্লাহ আমার কুরবানি কবুল হয় কি না, তাহলে যত বড় বুজুর্গই বলেন না কেন, যত বড় সুফি সম্রাটই বলেন না কেন, তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে থাকতো, ঠিক কি না? যখন আপনি কুরবানি দিবেন, আপনি অপেক্ষা করবেন আকাশ থেকে আগুন কখন আসবে, আপনার এই গরু, এই পশু, কুরবানির পশু কখন পুড়িয়ে দিবে। যদি পুড়িয়ে দেয় তবেই আপনার কুরবানি কবুল হয়েছে। আর যদি আগুন না আসে, আপনি যত বড় সুফি সম্রাটই হন না কেন, যত বড় আল্লাহর ওয়ালি হন না কেন, যত বড় বুজুর্গ মানুষ আপনাকে ভাবুক না কেন, অনেকে লজ্জায় অপমানে কুরবানি হয়তোবা দিতেন না। এইটা একটা দিক। আরেকটা দিক, যদি কুরবানির গোশত জলসে যেত, পুড়িয়ে দেওয়া হতো, তখন হয়তোবা খাওয়ার সুযোগ থাকতো না। এই কারণে আমরা হয়তোবা অনেকে কুরবানি দিতাম না। তো আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেছেন যে আমাদেরকে এখন আর আগের মতো পরীক্ষা দিতে হচ্ছে না। আসলে ভাই, আমরা অনেকে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। আমাদের এই পাপের কথা যদি সমাজ জানতো, তাহলে এই সমাজের মানুষও আমাদেরকে সমাজে থাকতে দিত না। আপনি একটু ভেবে দেখেন, জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি। আপনি হয়তোবা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, কায়মন ও বাক্যে প্রার্থনা করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আর আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ হচ্ছে গফুরুর রাহিম, গফিরিদ যামবি ও ক্বাবিলিত তাওব। আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসেই থাকেন। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টায় আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। হয়তোবা আপনি ক্ষমা পেয়ে গিয়েছেন, কিন্তু যে পাপটা আপনি করেছেন, যে অন্যায়টা আপনি করেছেন, এর যে স্মৃতি আপনি বহন করে বেড়াচ্ছেন, মৃত্যুর আগ পর্যন্ত কি সেই স্মৃতি আপনি ভুলতে পারবেন? আপনি সিজদায় গেলেও সেই পাপের কথা মনে পড়বে আপনার। আপনি হয়তোবা ক্ষমা পেয়ে গিয়েছেন, কিন্তু আপনি যখন সিজদায় যাবেন, আল্লাহকে ডাকবেন, তখন আপনার সেই পাপের কথা মনে পড়বে। তাই ভাই, আমরা যত পাপ করি না কেন আল্লাহর কাছে ক্ষমা চাই, কায়মন ও বাক্যে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যেন বাড়াবাড়ি না করি। আমরা অনেক মানুষ আছি অন্যায় করছি, কিন্তু এইটাকে নেক আমল মনে করে আরও বেশি অন্যায় করছি। আপনি অন্যায় করছেন, আপনি বাড়াবাড়ি করছেন, কিন্তু আপনি মনে করছেন যে আপনি ভালো কাজ করছেন। আবার অনেক মানুষ আছে যারা জানেন বিষয়টা সত্য, এইটাই সুন্দর, তারপরও মানতে পারছি না, আমরা মানতে চাই না। আপনি জানেন এইটাই সত্য, তিনিই হকের পথে আছেন, তিনিই ভালো কথা বলেছেন, তারপরে না, আমার গোরামি, আমার একটা ইমেজ আছে, আমি তো হারতে পারবো না, আমি ছোট হতে পারবো না, এজন্য আমরা তর্ক করেই যাচ্ছি, আমরা সবসময় বাড়াবাড়ি করেই চলছি। আসলে আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি।
কাজী নজরুল খুব সুন্দর করে বলেছেন, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। প্রতিনিয়ত আমাদের এত বেশি অন্যায়, এত বেশি পাপাচার, এত বেশি অন্যায় করি, আমাদের উপর যে পাথর বৃষ্টি পড়ে না। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এই কুরবানির পশু জবাই করার আগে আমরা যেন আমাদের মনের পশুকে কুরবানি করি। আমাদের ভেতর যে হিংসা, বিদ্বেষ, যে লালসা, যে খায়েশ, অন্যকে ক্ষতি করার যে আমাদের চিন্তা চেতনা, আমাদের পরশ্রীকাতরতা, পরচর্চা, পরনিন্দা, এটা যেন আমাদের অন্তর থেকে জ্বালিয়ে পুড়িয়ে বের করতে পারি। আমরা যদি অন্তরটাকে আগে জাগ্রত না করতে পারি, অন্তরটাকে পরিশীলিত না করতে পারি, কুরবানি দেওয়ার যে ফাজিলত, যে উদ্দেশ্য, সেটা যদি আমরা অর্জন না করতে পারি, কোরবানিটাকে যদি শুধুমাত্র আমরা গোশত খাবো, আমরা কে কত দাম দিয়ে গরু কুরবানি দিলাম, কে কত টাকার ক্রয় করার সামর্থ্য আছে, আমাদের কুরবানির পশুর ওজন কতটুকু হয়েছে, এগুলো যদি আমরা বাদ না দিতে পারি ভাই, আমাদের কুরবানিটা আসলে হবে কি না, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আসলে কুরবানির পশুর কোনো দাম হয় না, কুরবানির পশুর কোনো দাম হয় না। আপনি যখন পশুটাকে ক্রয় করলেন, তখন এটা সাধারণ পশু থাকে না, এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত একটা পশুতে পরিণত হয়। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার গরুর দাম কত, ওজন কতটুকু হবে, গোশত কতটুকু হবে, একেবারে অ্যাভয়েড করবেন। খুবই বিনয়ের সাথে বলবেন, ভাই আমার তৌফিকে যা কুলিয়েছে আমি তাই ক্রয় করেছি। দাম আপনি জিজ্ঞেসও করবেন না, কাউকে দাম বলারও দরকার নাই। এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গিয়েছে যে কুরবানির পশুর দাম কত। আমরা যেন এই কাজগুলো থেকে সচেতনভাবেই একটু দূরে থাকতে পারি। আসলে সমস্ত আমল, সমস্ত আবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর রাহে। সমস্ত আবাদত আল্লাহর সন্তুষ্টির জন্যে, মানুষকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি তো বলেছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সব কিছু আপনি বলেছেন, কথায় আর কাজে যদি মিল না থাকে, তাহলে তার নাম কি? বলতে পারলেন না? কথা আর কাজে যার মিল নাই, তার নাম হচ্ছে মুনাফেক। মুখে এক, অন্তরে আরেক, তার নাম মুনাফেক। তো আমরা যে ওয়াদা করেছি যে হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই আপনার সন্তুষ্টির জন্যে, তো আপনি যা করবেন আগে খেয়াল রাখবেন। দেখেন, আপনি কুরবানি দিয়েছেন, আপনি তো গরু খাবেন, তাই না? গোশত কিন্তু খাবেন বাই প্রোডাক্ট, আপনি কিন্তু গোশত পাচ্ছেন, খাবেন। কিন্তু আপনার যদি নিয়ত যদি থাকে যে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি কোরবানি দিয়েছি, তাহলে আপনার কোরবানিটা কবুল হবে, আপনি গোশতও খাবেন। কিন্তু এইটার উদ্দেশ্য যদি আপনি ফ্রিজ কিনে নিয়ে আসেন যে আমার ছেলে মেয়ে বিয়ে দেব, আপনি চাইলে কুরবানির গোশত দিয়ে ওই বিয়েতেও আয়োজন করতে পারবেন, কিন্তু নিয়াত থাকবে আপনার যে আমি কুরবানি করছি, আমার কুরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্যে এবং এটার জন্য কবুল হয়। আমরা পারবো তো ভাই? কিন্তু এটা নিয়ে আমরা যেন ফকর না করি, বরং শুকরিয়া যেন আদায় করি। বিশেষ করে আপনি যেই নিয়তে আপনি কাজটা করছেন, এতে আপনার কাজের ফলাফল পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ সমস্ত কাজ নির্ভর করে তার নিয়াতের উপর।